বহু কষ্ট করে প্রায় 2 ঘন্টা পথ হেঁটে আঁকাবাঁকা পাহাড় ডিঙিয়ে আমরা এসেছি একেবারে হেরা গুহার প্রবেশদ্বারে। বহু কষ্ট করে এসেছি, বহু কষ্ট করে। সেই ফজর নামাজ পর হাঁটতে শুরু করেছি। তারপর এখন প্রায় 2 ঘন্টার অধিক সময় হয়ে গেল এবং হেরা গুহার এখানেও প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি শুধুমাত্র ভিতরে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারি না। কেননা এখানে 6 ঘন্টা 3 ঘন্টা ধরে অনেকে অপেক্ষা করছেন। সে গভীর রাতে তারা এসেছেন, ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা একবার চেষ্টা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গারে হেরাই ধ্যান করতেন, যেখানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে। খুবই ছোট্ট জায়গা, 2 জনের বেশি সেখানে বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। সেখানে এসেছি। আর আমাদের সঙ্গে আছেন মাওলানা আব্দুল ওদুদ, কোরআনের গবেষক এবং কোরআন নিয়ে তিনি দীর্ঘদিন স্টাডি করেছেন। হেরা গুহা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমরা মাওলানা আব্দুল ওদুদের কাছ থেকে জেনে নেব হেরা গুহা ইতিহাস, হেরা গুহার পথ, এবং এই যে হেরা গুহার পথ আরব্য জাহিলিয়াতকে শুধু নয়, বিশ্ব সভ্যতার অন্ধকার দিককে আলোকিত করেছিল। হেরার পথ আলোর পথ। মাওলানা আব্দুল ওদুদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সম্মানিত গোটা পৃথিবীবাসী, সত্যিকারই মুখতার ভাই যেটা বলছিলেন যে আমরা কাবা থেকে উত্তর দিকে প্রায় 10.5 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়, এমনই একটা জাবালে নূর মানে আলোর পাহাড় পর্বত, সেই তার উচ্চ একদম শিখরে উঠলাম। তারপরে আবার নিচে নামলাম কিছুটা অংশ দিয়ে, হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন। আমরা প্রায় পাহাড়ে যে উঠলাম প্রায় 2000 ফুট উচ্চতায় উঠলাম। আর এটা কাবার উত্তর দিকে অবস্থিত। এরকম একটা বিশাল খুব কঠিন পথ বেয়ে বেয়ে উঠতে হলো এবং কাবা থেকে প্রায় 10.5 কিলোমিটার দূরে অবস্থিত। সত্যি সেই সময়ে, এখন তো মোটামুটি করে রাস্তা করে দেওয়া হয়েছে, সেই রাস্তাটা কিন্তু তখন ছিল না। পাহাড়ে যেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ দিয়ে যেতে হতো। এরকম একটা কঠিন দুর্গম গিরিপথ একটা বেয়ে যেন উপরে উঠতে হয়েছে। সেই পথ তার যদি আমরা দেখি যে এখানকার তাপমাত্রা তো প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, এই মুহূর্তে প্রায় 43 ডিগ্রি বা 33 ডিগ্রি ছিলাম আমি, 33 ডিগ্রি সেলসিয়াস। তো দেখুন, এরকম একটা জায়গাতে উঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কী খুঁজছিলেন আমরা দেখব যে ইতিহাস। তার বয়স যখন প্রায় 32 বছর, 32 থেকে 40, প্রায় 7-8টা বছর লাগাতার তিনি এখানে আসতেন। আর পাহাড়ের চূড়োতে গিয়ে তিনি একটা যেন অন্ধকার এই জাহিলিয়াতকে, সেই বর্বরতাকে কাটিয়ে উঠে কালো মেঘকে ভেদ করে একটা আলোর পথ, একটা আলো কিভাবে দেওয়া যায়, মানুষ পরিবারে শান্তি পাবে, সমাজে শান্তি, ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠা লাভ করবে, নারীরা তার অধিকার পাবে, কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, সুদমুক্ত একটা অর্থনীতি গড়ে উঠবে, আল্লাহ স্রষ্টা প্রদত্ত বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করবে, যাতে মানুষ কোনো দিন স্বার্থান্বেষী হয়ে একে অপরে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে বেঁচে থাকবে। এরকমই একটা পথ তিনি খুঁজছিলেন। মানুষকে একটা দিশা, একটা পথের দিশা দেওয়ার জন্য তিনি ব্যাকুল অবস্থায় কাটাতেন। সত্যিকার এই যে একটা করুণ অবস্থা এবং এত প্যাথেটিক এবং এত বড় মুজাহিদ তিনি, এত পরম প্রচেষ্টা, হাড় ভাঙা তাকে শ্রম করতে হয়েছে। আর তার সাথে সাথে তাঁরই স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও ইতিহাসটা আমি যদি দেখি তাহলে অবাক হব যে সত্যি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ব্যক্তিত্ব
যার বয়স তখন প্রায় 45-46 বছর বয়স, 47 বছর বয়স, আর তখন প্রায় 50-52 বছর পর্যন্ত তিনি যেভাবে এত বড় একটা উঁচু জায়গাতে বেয়ে বেয়ে উঠে আসতেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে সকালে সন্ধ্যায় খাবার দিয়ে যেতেন। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এরকম একটা মায়েদের, একটা মুজাহিদের ক্ষেত্রে, দিনের দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে ভালোর পথে যখন মানুষ কাজ করে, তার স্বামীকে, তার স্ত্রী কীভাবে সর্ব জায়গায় সাপোর্ট করবে, তার একটা ইতিহাস মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে গেছেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালকে কবর জিয়ারত করলাম, সেখানেও তার তিনি যে কত সম্ভ্রান্ত পরিবারের, এবং তিনি কত ত্যাগী এবং কত বলিষ্ঠ এবং কত আমানতদার, এবং দিনের জন্য এবং এই দিনের প্রচারের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তিনি সাপোর্ট দিয়েছেন, এটা সবারই মুখে মুখে যেন উচ্চারিত হচ্ছে, গুঞ্জরিত হচ্ছে যে সত্যি সবাই সেখানে গিয়ে কাঁদছেন। আমাদের প্রত্যেকটা ঘরে যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী থাকে, মারা বোনেরা যদি হন, তাহলে সত্যিকারই ইসলামী দাওয়াতের ক্ষেত্রে বড় একটা সাপোর্ট হবে। তো দেখুন, স্বামী স্ত্রী, পুরুষ মহিলা উভয় মিলেই একটা মিশন বা একটা গোল দেওয়ার জন্য কিন্তু দরকার। আমরা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার যুগকে কাটিয়ে একটা আলোর যুগে পরিণত করতে এসেছে, সেখানে একটা আলো থাকবে, সবাই শান্তিতে থাকবে, পিস অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা লাভ করবে, এস্টাবলিশড হবে। এরকম একটা কাজের জন্য, একটা বড় ভিশনের জন্য, একটা দাওয়াতি তাবলীগী চরিত্র নিয়ে কাজ করার জন্য মহিলা পুরুষ উভয়ের দরকার। সর্ব জায়গায় একটা যেন রেজাল্ট মানুষেরা হবে, পুরুষ জাতি হবে তা লিডার, আর মহিলারা তার সাপোর্টিভ হবে। তো এই রকম সাপোর্টার হিসেবেই কিন্তু এগিয়ে যাওয়া দরকার। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখব যে এই হেরা গুহাতে এই যে কন্টিনিউয়াস, মানে লাগাতার 7-8 বছরের ত্যাগ বা ধ্যান বা আল্লাহর সঙ্গে একটা দিদার, একটা এতেকাফ, একটা বসে যেন একটা খুঁজছিলেন যে পথ দেখানো হোক, এই বর্বরতাকে দূরে কিভাবে সরিয়ে দেওয়া যাবে তার চেষ্টা তিনি করছিলেন। সেই প্রথম দিশাটা মহান স্রষ্টা রব্বুল আলামিন কীভাবে দিচ্ছেন দেখুন, যে তিনি প্রথম যে আলোটা জ্বালছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখন সানাদিদ কোরাইশের যারা লিডার্স ছিল, তারা বিভিন্নভাবে ওই আরবের যে কাবা, এই মক্কার কাবাটাকে তারা কলুষিত করে দিয়েছিল। যা আদম আলাইহিস সালাম থেকে যা কাবা ছিল, যা পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই কাবাকে তিনি পবিত্র করার জন্য এক স্রষ্টার তাওহীদি চেতনা নিয়ে, একত্ববাদের চেতনা নিয়ে, যে কিভাবে কাবা গোটা পৃথিবীর একটা সেন্টার পয়েন্ট, কেন্দ্রীয় বিন্দু, একটা উম্মুল কোরা, এই জায়গা থেকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, এরকম একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, মিশন নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ করতে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন একজন দায়ীকে, একজন ইসলামের দিকে আহ্বায়ক যিনি হবেন, বা ইসলামের যিনি মুবাল্লিগ বা ইসলামের যারা প্রচারক হবেন, তাদের জন্য কি স্ট্র্যাটেজি হওয়া দরকার, কিভাবে তিনি দাওয়াতের কাজ করবেন, সেই একটা স্ট্র্যাটেজি মহান আল্লাহ রব্বুল আলামিন যেন এখানে দিয়েছেন। সূরা আলাক এবং সূরা 3, এই দুটো সূরার কম্বিনেশন আছে, দুটো সূরার মূল বিষয়বস্তু একই। 4টা বড় বড় নবী, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4জন নবীকেই বিভিন্ন পাহাড়ের কাছে তাদেরকে আলোর বত্তিকা দেওয়া হয়েছিল। তো পাহাড় মানে তো শুধু পাহাড় নয়, অনেকটা উঁচুতে, এবং এই পাহাড় মানে একটা কঠিনকে জয় করা। অবশ্যই, যেন কঠিনকে জয় করতে হলে উপরে উঠে গিয়ে মানুষকে একটা দিশা দিতে হয়। এই পাহাড়ে উঠে নবীরা যেন একটা দিশা খুঁজেছেন, সেই আলোটা খুঁজেছেন। নবী নূহ আলাইহিস সালামকে যেমন সূরা 3 আমরা দেখলাম, নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আমরা দেখছি যে তিনি এই পাহাড় থেকে যেন আলো জ্বালছেন, একটা কোরআনের আলো, একটা সুবিচারের আলো, একটা ন্যায়ের আলো, একটা হক বাতিলের যে একটা লড়াই, হক প্রতিষ্ঠা বা সত্যের প্রতিষ্ঠার যে আলো, এইভাবে তিনি যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা জায়গা সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে, তার একটা আলো তিনি জ্বেলেছিলেন। আর সেটা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হেদায়াত।
এই হেদায়েতটা আল্লাহ রব্বুল আলামিন কীভাবে দিচ্ছেন? সূরা আলাককে আমরা অনেক সময় স্টাডি সেভাবে করতে পারি না। আলাককে যখন দেখি তখন আমরা অনেক বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা করে থাকি। আসলে পুরো আলাকটাকে যদি দেখেন তাহলে সূরা আলাকের প্রথম 5টা আয়াত এবং পরের যে আয়াতগুলো, পরের আয়াতগুলোতে একটা বিষয় আমরা দেখব, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনোই নয়, অবশ্যই মানুষ জাতি অবশ্যই সীমা লঙ্ঘনকারী। এখানে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল বা উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এরা তাকে নামাজ থেকে রুখে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, তাকওয়ার পথে ভালোর পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। যখন জাতি মানে একটা সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ হক বাতিলের লড়াইয়ে বাতিলকে তারা উপচে গেছে, এরকম একটা সময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের যেন একদিকে নসিহতের সুরে হেদায়েত ওহী আনা একটা প্রত্যাদিশিত জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করছেন, অন্যদিকে তাদেরকে ধমকও দিচ্ছেন। এরকম একটা বিষয় আমরা সূরা আলাকে দেখতে পাবো। সূরা আলাকের প্রথম 5টা আয়াতে যে এই যে সমাজ সংস্কার বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বা একটা শান্তি বা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, এর শুরুয়াতটা কিভাবে হবে, স্টার্ট কিভাবে হবে, তার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীর মারফতে আমাদেরকে পরিচয় করাচ্ছেন যে সূরা 3-এ যেভাবে আমরা ইতিহাস থেকে এবং সৃষ্টি তত্ত্ব থেকে যে মানে সৃষ্টির যে সেরা জীব মানুষ, এটাকে তিনি ওখানে পেশ করে ঈমান এবং আমল, বিশ্বাস এবং তার ভিত্তিতে কর্ম, এই যে বিজয়ের পথ, এটা সূরা 3-এ আমরা দেখেছিলাম। আর সূরা আলাকে গিয়ে তিনি এটাকে এইভাবে পেশ করছেন যে সত্যি ওই স্রষ্টার সঙ্গে পরিচয় হওয়া দরকার এবং আমাদের নিজেকে চেনে নেওয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টার পরিচিতি এবং সততার পরিচিতি ঘটাচ্ছেন এইভাবে যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো বা পড়ে শোনাও, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে এখানে খালেক এবং রব, তিনি আমাদের মহান স্রষ্টা, তিনি খালেক সৃষ্টিকর্তা, বাকি সব কিছু তাঁর সৃষ্টি। তিনি আমাদের রব, সবাইকে লালন পালন করেন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সবাই আমরা তার মুখাপেক্ষী। রব তিনি প্রতিপালক, অর্থাৎ আমাদেরকে রুহের জগৎ থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়া, আলামে বারজাখ, কবরস্থ জীবন, পরপারের জীবন, জান্নাত, এ টোটাল এবং পুরো কায়নাতের তিনি সৃষ্টিকর্তা এবং পুরো কায়নাত বা বিশ্ব ব্যবস্থাপনার তিনি লালন পালনকর্তা, তাদের রুজিদাতা, তাদের বিধানদাতা। এই যে কানেকশনটা, অর্থাৎ স্রষ্টার সঙ্গে মানুষের বান্দার কি সম্পর্ক, একটা পরিচিতি, এটা ঘটনা হচ্ছে। আসলে মানুষ সেখান থেকেই পরিবর্তন হতে পারে যে যদি কেউ মানে আরেফা নাফসাহ ফাকাদ আরেফা রাব্বা, কেউ যখন নিজেকে চিনে নিতে পারবে তখন স্রষ্টাকে চিনে নিতে পারবে। আরও মানে একটা আমভাবে একটা কথা বলে দেওয়ার পরে সৃষ্টির ব্যাপারে খাস করা হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি সেই সত্তা যিনি মানুষ জাতিকে এক বিন্দু রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যা কোরআনে বিভিন্ন জায়গায় এসে যে সেটা বীর্য, তারপরে বীর্য থেকে সেটাকে আর একটু ঘন করে দেওয়া, আলাকা সেটা একটা জমাট বাঁধা যেন ঝুলন্ত অবস্থায় আঠার মতো লেগে যাওয়া, তারপরে সেখানে হাড় লাগানো, মাংস লাগানো, মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকা এবং পৃথিবীতে আসা, টোটাল বিষয়টাকে আমাদেরকে একটা ফিলিংসে, একটা অনুভূতিতে নিয়ে আসতে বলা হচ্ছে যে এইটা যখন কেউ ফিল করতে পারবে যে কত হীন জায়গা থেকে মহান আল্লাহ স্রষ্টা আমাদেরকে এত ভালো জায়গাতে নিয়ে এসছেন, তাহলে আমাদের কি কর্তব্য এরকম হবে যে আমরা খোদাদ্রোহী, অ্যারোগ্যান্সি বা অ্যারোগ্যান্ট হয়ে গিয়ে আমরা স্রষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? না, নাউজুবিল্লাহ, এটা করা উচিত নয়। তাহলে আমাদেরকে নিজেকে চেনে নেওয়ার, এটা চেনার সঙ্গে স্রষ্টার যে সৃষ্টি এবং রুবুবিয়ত, খালক এবং রুবুবিয়ত, এটাকেও চিনে নেওয়া খুব দরকার। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তিনি কত মহান করিম, তিনি আমাদের জন্য যদি এত দয়াবান না হতেন তাহলে আমাদেরকে এই তিনি সৃষ্টি করতেন না এবং হেদায়েতের পথটা দেখাতেন না। তো পড়ো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রবের নামে পড়ো, তিনি তো করিম, তিনি বুজরুগ, তিনি শরাফাত এর অধিকারী, তিনি সম্মানের অধিকারী। তো এই সম্মান যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকেও বারবার পড়াশোনা করতে হবে। তাহলে জ্ঞান
মানুষকে যেন স্রষ্টা চেনাতে সহযোগিতা করবে, নিজেকে চিনতে পারবে, সত্যতাকে আবিষ্কার করতে পারবে, মূল বিষয়টার সত্যের ডিসকভার করতে পারবে। তো এইটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য আমাদের ইনফরমেশন নিতে হবে, তথ্য নিতে হবে, আমাদের বিভিন্ন বিষয়ে গবেষণা করতে হবে, তাদাব্বুর তাফাকুর করতে হবে। এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আল্লাযী আল্লামা বিল কলম, এই জ্ঞানকে ধরে রাখার জন্য মহান স্রষ্টা কী করলেন, যে কলমের দ্বারাই তিনি শিক্ষা দিয়েছিলেন। যত জ্ঞান আগে ছিল সেইগুলো কিন্তু কলম দিয়ে ধরে রাখা হতো না। কলম একটা হচ্ছে কোনো বিষয়কে স্থায়িত্ব দান করে। অর্থাৎ আমরা যদি আমাদের জ্ঞানকে মজবুত করতে চাই, আমাদের যে বিভিন্ন সময়ে উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা কিছু আবিষ্কার করি, সেটাকে ধরে রাখার জন্য কলম একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের জ্ঞান পুরো লিখিত আকারে, যেমন লৌহে মাহফুজ সংরক্ষিত শিলাখণ্ডে লিখিত ছিল, সেইভাবেই কোরআনে লিখিত আছে, যেটার কোনো পরিবর্তন করা হয়নি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না, অর্থাৎ এই হেদায়েতের পথটা কি, দিশার পথটা এটা জানতো না, এই পথটা মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। তাহলে স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। একটা যে জ্ঞান দিয়ে আমরা সমাজ সংস্কার করতে পারি, পরিবারে শান্তি সুস্থিতি আনতে পারি, এরকম একটা বড় ত্যাগ, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনের আলো, হেরার আলো জ্বালার যে একটা বড় প্রতিজ্ঞা, এই হেরার আলো মানে ওহী আনা জ্ঞান, যেটা প্রত্যাদিশিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনের জ্ঞান দিয়ে সমাজ সংস্কার হলে পারেই একটা সুস্থ সমাজ গড়বে, সুস্থ পরিবার গড়বে, সুস্থ রাষ্ট্র গড়বে। এরকম একটা বড় এখানে বিষয় বলে দেওয়া হয়েছে। জ্ঞান অর্জন করলে মানুষের সঙ্গে স্রষ্টার যখন একটা পরিচয় ঘটবে, তখন স্রষ্টামুখী হবে, তার ইবাদত করতে আরম্ভ করবে, তাকে ধ্যান করা শুরু করবে। এই হেরা গুহা থেকে আর একটা জিনিস পাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই হেরা গুহাতে এসে যে ধ্যান করবেন এরকম নয়, একটা দিশা খুঁজছিলেন। এই যে একটা সুফিবাদ বা বৈরাগ্যবাদকেও কাট করা হয়েছে, এইটা পাওয়ার পর পাহাড়ের নিচে বা পাহাড়ের উপরে বা গাছের নিচে বসে যাওয়া নয়, এখান থেকে যে আলোটা তিনি জ্বেলেছিলেন, আর কিন্তু হেরা গুহাতে তেমন আসতেন এটা খুঁজে পাওয়া যায় না। তারপরে যেটা দেখা যায় যে না, সমাজে গিয়ে সমাজ সংস্কারের কাজ তিনি শুরু করেছেন, পরিবারের কাজ শুরু করেছেন, পরিবার গঠন করার কাজ শুরু করেছেন, রাষ্ট্রে কিভাবে একটা শান্তি সুস্থিতি প্রতিষ্ঠা করা যায় সেই কাজ শুরু করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি হেরার আলো যখন তিনি পেয়ে গেলেন, অর্থাৎ মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছ থেকে যখন এই পথটা পেয়ে গেলেন, কোরআনের পথ যখন পেয়ে গেলেন, কোরআন যেমন নূর হিসেবে এসছে, আলো হিসেবে, জাবালে নূর যেন এই পর্বত একটা আলো জ্বেলে দিয়েছে, তো এরকম নবী যেন আমাদেরকে আলো জ্বেলে দিয়েছেন, কোরআন নূর, এইভাবে পুরো আলো জ্বেলে দেওয়ার ক্ষেত্রে এই পাহাড় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ আমরা এত একটা দেখার চেষ্টা করেছি। সেই হেরা গুহা আমরা দেখলাম, এই হেরা গুহা থেকে যে আলোটা জ্বালা হয়েছিল, আমরা চাই মুসলিম উম্মার কাছে, গোটা মুসলিম উম্মার কাছে এই দাবি যে আমরা সকলেই এই হেরা গুহার যে দাবি ছিল, হেরা গুহা যে একটা আলো জ্বেলেছে, এই আলোটা শুধু আমাদের মধ্যে কুক্ষিগত থাকবে না, এই আলোটা আমরা আরও বেশি বেশি করে জানব। এই আলো অর্থাৎ এই কোরআনকে বেশি বেশি করে স্টাডি করব, নবীর সুন্নাত অর্থাৎ হাদিস, নবীর যে তিনি যে আমাদের আইডল পারসন, তিনি আদর্শ, তাকে আমরা জানব। আর এটা জেনে আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এই কথাগুলোকে আমরা প্রচার পাবলিসিটি করব, দাওয়াত তাবলীগের ক্ষেত্রে আমরা বড় ভূমিকা পালন করব। এটা যে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই স্রষ্টার জমিনে, এই পৃথিবীতে একটা শান্তি বিরাজ করবে। এটাই আমরা চাইছি। ইসলাম যেটা সবার জন্য বিধান, মনোনীত আল্লাহর পক্ষ থেকে মনোনীত বিধান, এটা সবার জন্য হওয়া উচিত। সবাইকে আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করব যে সবাই এই হেরা গুহার যে আলো, এটাকে নিয়ে চিন্তাভাবনা করুন, গবেষণা করুন, আর নিজেকে ফিল করে স্রষ্টার সঙ্গে গাঢ় সম্পর্ক, আল্লাহর উপরে একটা তাওয়াক্কুল, ভরসা, গাঢ় ঈমান রেখে আমালে সালেহ ভালো কাজ করে আমরা সমাজটাকে সুন্দর গড়ে তুলি, গোটা পৃথিবীতে একটা শান্তি যাতে প্রতিষ্ঠা করতে পারি, তার লড়াই লড়ি। মহান স্রষ্টার কাছে দোয়া যে সকলকে এগুলো কথা বোঝার এবং স্টাডি করার এবং সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।